আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি মুন্সিগঞ্জ সদরের পুরানো বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা যাব কাচারি, সেখানে গিয়ে আমরা নাস্তা করব এবং এরপরে আমরা চলে যাব ইদ্রাকপুর কেল্লা দেখতে। তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের আমাদের ব্লগটি। লেটস গো। পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমরা চলে এসেছি কাচারি এবং এখানে এসেছি ঐতিহ্যবাহী লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে। আমরা এখানে সকালের নাস্তা করব এবং তাদের মিষ্টিগুলো, দধি, ছানা যা থাকে সেটা ট্রাই করব। এরপরে আমরা চলে যাব ইদ্রাকপুর কেল্লা দেখতে। চলুন নাস্তা করি। নাস্তা কেমন? টেস্ট কেমন? টেস্ট বলো, ভাজির টেস্ট বলো। টেস্ট আমাদের ঢাকার লিভিং ইন হোটেলের মতো ভাজিটা আর কি। সব জায়গায় ওটা অ্যাজ ইউজুয়াল, ভাজিটা একটু ডিফারেন্ট। ওকে, ভালো, খুব ভালো। ইদ্রাকপুর কেল্লা অথবা ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মোগল স্থাপত্য। সম্ভবত বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬শ শতকের দিকে তৎকালীন জাহাঙ্গীরনগর বা বর্তমান ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে বাংলায় ৩টি জলদুর্গ তৈরি করেন। তার মধ্যে ইদ্রাকপুর কেল্লা অন্যতম। মুন্সিগঞ্জ জেলা সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার আমলে ১৬৫৮ সালে নির্মাণ কাজ শুরু হয়। ২ বছর পরে ১৬৬০ সালে সম্পন্ন হয় এই দুর্গের কাজ। এতে ব্যবহার করা হয় ইট, চুন ও সুরকি। কেল্লাটি পশ্চিম ও পূর্বাংশে বিভক্ত। বৃত্তের মাঝ বরাবর একটি ৫ ফুট উচ্চতার দেওয়াল রয়েছে। কামান বসানোর জন্য প্রাচীরের উত্তর পাশে ৩টি ও দক্ষিণ পাশে ২টি মঞ্চ রয়েছে। দুর্গে প্রবেশের মূল পথটি উত্তর পাশে। সুড়ঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী।
দুর্গ অভ্যন্তর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোকর রয়েছে। একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে 33 মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। মধ্য এশিয়ার নদী বিবর্জিত অঞ্চল থেকে আসা মূলত ঘোড়সাওয়ার মুঘলরা অচিরেই বুঝতে পারে বাংলাদেশে সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হলো এদেশের জলপথকে সুরক্ষিত করা। ধারণা করা হয় সুবাদার ইসলাম খান বাংলার মুঘল নৌবাহিনীকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেন এবং একজন নৌপ্রধান বা মিরিবহর নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী 100 বছরে 3টি দুর্গ গড়ে ওঠে, যার একটি হলো ইদ্রাকপুর দুর্গ, অন্য দুটি হাজীগঞ্জ দুর্গ ও সোনাকান্দা দুর্গ। মুঘলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেন, তখন দেখতে পায় বাংলায় 12 ভূঁইয়া ও প্রতিকূল নদীবেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হলো মগ, পর্তুগিজ ও ওলন্দাজ জলদস্যু, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগর থেকে এসে মূল ভূখণ্ডে লুটতরাজ করত। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গেই এই ব্যবস্থা ছিল। এই মঞ্চকে ঘিরে আরেকটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে ইছামতি, ধলেশ্বর, মেঘনা এবং শীতলক্ষ্যা নদীর অবস্থান। কেল্লার পাশেই ব্রিটিশরা নির্মাণ করেন সাব জেল, যা আগে জেলার জেলখানা হিসাবে ব্যবহার করা হতো। নতুন কারাগার তৈরির পর এটি পরিত্যক্ত হয়, সেখানেই এখন জাদুঘর করা হয়েছে। জাদুঘর তৈরি করে রাখার 8 বছরের মাথায় এটি চালু করা হয়। জেলখানার উপরের তলার অংশটি ছেটে ফেলে একতলা ভবনটি জাদুঘরের রূপান্তরের পর দর্শনার্থী বেড়েছে। নানা অঞ্চল থেকে আসছে পর্যটক। জাদুঘরে স্থান পেয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, ঢাকনা, পিরিচ, ল্যাম্পপোস্ট, কলস, পাথরের নান্দনিক প্রাচীন টুকরো সহ নানা প্রত্নবস্তু। তবে প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুরের সমৃদ্ধ প্রত্নসম্পদ জাদুঘরে রাখার দাবি দর্শনার্থীদের। মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসাবে ইদ্রাকপুর দুর্গটি 1909 সালে পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক উৎখননের ফলে দুর্গে মুঘল সময়কালে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশনের নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়। এছাড়াও দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে নির্মিত কাঠামোসমূহের মধ্যে মেঝে নির্মাণের বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয় আর্দ্রতাকে ব্যালেন্স করার জন্য এই কৌশল ব্যবহার করা হতো। শেষ করছি মুন্সিগঞ্জ ভ্রমণের 4র্থ পর্ব। নতুন নতুন ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ।